বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে কিছু মানুষের বাক্য এমন কি থাকে যে সামনে থাকা ব্যক্তি তাদের প্রতিটি কথা শুনতে বাধ্য হয়ে যায়? আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো ব্যক্তির শুধু উপস্থিতিতেই আপনি কি তার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছেন? বন্ধুরা, এটি কোনো সাধারণ আকর্ষণ নয়, এটি এক রহস্যময় শক্তির খেলা যার জ্ঞান আমাদের প্রাচীন এবং ঋষিদের কাছে সংরক্ষিত ছিল। আর আজ আমি আপনাদের সেই জ্ঞানের সাগর থেকে এক অমূল্য বিন্দুর কথা বলতে যাচ্ছি, এমন একটি পদ্ধতি যা জানার পর আপনাদের কাউকে প্রভাবিত করার জন্য আর শব্দের প্রয়োজন হবে না। এমন একটি গোপন বস্ত্র যা যদি আপনি সঠিক পদ্ধতিতে সিদ্ধ করে আপনার জিন্দার নিচে ধারণ করেন, তবে আপনার বাক্য, আপনার নিঃশ্বাসে এবং আপনার অভাব মণ্ডলে এমন এক চৌম্বক শক্তি প্রভাবিত হবে যে সামনের ব্যক্তি আপনার প্রভাবে আটকে পড়বে। সে আপনার দিকে এমনভাবে আকৃষ্ট হবে যেমন লোহা চৌম্বকের দিকে আকৃষ্ট হয়। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো কল্পনা নয়, বরং এটি আমাদের বিভিন্ন পৌরাণিক শাস্ত্রগুলিতে বর্ণিত এক মূল বিজ্ঞান। কাজেই আজকের এই বিশেষ উপস্থাপনটি শেষ পর্যন্ত আত্মস্থ করুন, কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই ক্ষতিকর হয়। আজ যে রহস্য উন্মোচিত হতে চলেছে তা আপনার জীবনে দেখার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। বন্ধুরা, মানুষের জীবন আবেগের এক মহাসাগর। এতে যেমন ভালোবাসার তরঙ্গ আছে, তেমনি অবহেলার শূন্যতাও আছে। আমরা সকলেই আমাদের জীবনে কাউকে না কাউকে আমাদের মন থেকে ভালোবেসে থাকি। সে যে কেউ হতে পারে, আপনার জীবনসঙ্গী, কোনো বন্ধু, অথবা এমন কেউ যাকে আপনি আপনার মনের কথা বলতে পারেন না। তার প্রতি আপনার ভালোবাসা এতটাই গভীর হয় যে আপনি তার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন। আপনি তার খেয়াল রাখেন, আপনি তার জন্য প্রার্থনা করেন, কিন্তু তার বদলে আপনি পান শুধু অবহেলা, এক অদেখা উদাসীনতা। আর এই বেদনা অসহনীয় হয় যখন আপনার সত্যিকারের স্নেহ, আপনার আন্তরিক আবেগকে কেউ বোঝে না। তখন হৃদয়ে এক শূন্যতা বাসা বাঁধে। আপনি একা কাঁদেন, নিজেকে দোষারোপ করেন, আপনি মনে মনে এটাই ভাবতে থাকেন যে আপনার মধ্যে এমন কি অভাব আছে যে কেউ আমাকে বোঝে না। আপনি সব রকমের চেষ্টা করেও ক্লান্ত হয়ে যান। আপনার শব্দগুলি সেই ব্যক্তির কাছে পৌঁছালেও তার হৃদয়কে ছুঁতে পারে না। আপনার উপস্থিতি সেই ব্যক্তির কাছে কোনো মূল্য রাখে না। এই অবস্থা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় এবং তার আত্মবিশ্বাসে ভেঙে পড়ে। তার মনে হতে থাকে, যেহেতু আমি ভালোবাসা বা সম্মানের যোগ্যই নয়। কিন্তু আমাদের সনাতন ধর্ম এই ব্রহ্মমণ্ডলে কোনো বস্তু বা অনুভূতি আকরণ, প্রতিটি সমস্যার সঙ্গে তার সঙ্গে ও প্রকৃতি আমাদের দিয়েছে। প্রয়োজন আছে শুধু তাকে চেনার। আমাদের ঋষিমণিরা প্রকৃতির এই গোপন শক্তিগুলো খুবই গভীরভাবে চিনতে পেরেছিলেন এবং সেগুলোকে সাধারণ মানুষের কল্যাণের জন্যই কিছু নির্দিষ্ট পদ্ধতিতে বেঁধেছিলেন। তবে এই পদ্ধতি কাউকে ক্ষতি করার জন্য বা কারো ক্ষতি সাধনের জন্য নয়। এটি নিজের ইতিবাচক শক্তিকে সেই উচ্চতায় নিয়ে যাওয়ার এক প্রক্রিয়া যেখানে পৌঁছে আপনাকে উপেক্ষা করা কারো পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায়। এটি নিজের বাক্য এবং নিঃশ্বাসকে সিদ্ধ করা এক প্রাচীন তান্ত্রিক ক্রিয়া যা সম্পূর্ণ সমার্থক। ভিডিওটি এখানেই শেষ হয়নি, ফুল ভিডিওটা পার্ট 2 আসছে।